তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণে নিহত এক। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৬ ইসরায়েলি সেনা নিহত। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার সংগঠনটি জানায় তারা সেখানে প্রথমবারের মতো হামলা করেছে। তবে তেল আবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। শহরে কোনো হামলার কোনো সতর্ক ধ্বনিও শোনা যায়নি। হিজবুল্লাহর এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্ক ধ্বনি শুনতে পাননি বলে জানিয়েছেন। তাছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি। হিজবুল্লাহ হামলার দাবি করার ১ ঘন্টা পরও এর ফলাফল সম্পর্কে আর কোনো দাবি করেনি কিংবা তথ্য দেয়নি। এর আগে গত মাসের শেষ দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণে নিহত এক। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পুলিশ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টের অধিবেশন শেষে ২টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। এর পরপরই আদালত খালি করে ফেলা হয়। সেখানে থাকা মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফেডারেল পুলিশ জানিয়েছে, এ হামলার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ব্রাসিলিয়ার 3 পাওয়ার্স প্লাজা এলাকায়। এখানে দেশটির সুপ্রিম কোর্ট ভবন। তবে গতকালের এ হামলা কারা কেন চালিয়েছে তা জানা যায়নি। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৬ ইসরায়েলি সেনা নিহত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণে সীমান্তের কাছে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৬ জন সেনা নিহত হয়। এ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হলো। গত সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামে একটি ভবনের ভেতরে অন্তত ৪ জন হিজবুল্লাহ সদস্যের সঙ্গে গুলি বিনিময়ে সেনারা নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১ জন সেনা সামান্য আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় হিজবুল্লাহর ৪ জনই নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের যাত্রা কমছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।